হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সন্ধেবেলাতে আমি আমার নিজের দোকানে বসার জন্য রেডি হয়ে পড়েছি। তো এরপরে আমি এখন আমার দোকানে চলে যাব। দোকানের সন্ধে আমার মা দোকানের মধ্যে বসে, আর কিছুক্ষণ পরেই আমি ঘুম থেকে, যেহেতু এসি ডিউটি থাকে, তো একটু রেস্ট নিয়ে রেস্ট টাইম নিয়ে পরে আমি আবার সন্ধেবেলাতে দোকানে চলে যাই। তো দোকানে গিয়ে পরে ম্যাক্সিমাম সময়টাই মাই থাকে, তো তার মধ্যেখানে কিছু সময় আমি থাকি দোকানের মধ্যে। এখন সন্ধেবেলায় গিয়ে পরে দেখব যে আমার কী কী জিনিসপত্র আছে বাজার থেকে আনার মতো। তো সেই জিনিসটা দেখে আবার আমি বাজারে চলে যাই। এটাই হচ্ছে মানে আমার সন্ধ্যের টাইমের কাজ। তো এখন মোটামুটি দেখলাম যে যদি কাস্টমার থাকে তাহলে 1-2 ঘন্টা দোকানে থাকা হলো, আর যদি না থাকে তাহলে আমি একটা স্লিপ করে বাজারের মাল নিয়ে আসার জন্য রেডি হয়ে পড়ি। তো চলুন আমি এখন দোকানে যাব, সেটার দিকে যাওয়া যাক। বুঝলো, দোকানের মধ্যে চলে এলাম। দোকানে মা এই যে স্লিপ লিখছে, কি দোকানের মাল আনতে হবে। কী কী লিখেছে মা? হ্যাঁ, লাড্ডু, হ্যাঁ, ছোট গেলা আর 5-10 ঝাল চানাচুর, 10 বাটার, 5 কুরকুরে, বাউলি, 5-10 কি এটা বাসন মাজা, ভীমবাট্টা, আর কাঁচা বাদাম, আর এইটা কি সার্ফ এক্সেল। সার্ফ এক্সেল লিখে দিয়েছি যে সার্ফ এক্সেল। সার্ফ এক্সেল আর একটা সানলাইট সাবান। বাদামটা তো এইখানে আছে। আর এইটা কি লিখলাম জানো? 10 টাকার 10 আর 5 কি লিখলাম? তো মাই মোটামুটি আমার কাজটা অনেক এগিয়ে দিয়েছে। এইটা কি লিখেছি ভুলে গেলাম। যে কাজটা আমি দোকানের মধ্যে করতে এলাম, যে দোকানের যেসব জিনিসপত্রগুলো শর্ট হয়, তো সেইগুলো আমাকে বাজার থেকে আনতে হবে বলে আমি ভাবলাম যে আমি নিজে স্লিপ করবো, কিন্তু সেটা মাই দোকানের স্লিপগুলো করে নিয়েছে। এবার আমার কাজ অনেকটা হালকা হয়ে গেছে, শুধু বাজারে গিয়ে মালপত্রগুলো নিয়ে এলেই হলো। 10 টাকার বাটারগুলো নিবি? কোনটা? ফের নয়, কি লিখলাম আমি? তো এইটা তো প্যান পস। এইটা তো 5-10 ব্লু বলে লিখেছো। ব্লু লেস ব্লু লেস, 5-10 ব্লু লেসটা লেখো। এইটা 5-10 ব্লু লেস। আর এই সাইডটা ভালো করে দেখে নিয়েছো কি কি আছে না আছে? আমি মনে করছি তোদের আবার চন্দনা টিয়া তোদের ঝাঁকাতে দেবো, তোরা যদি দুজনে আমার না ওরা একসঙ্গে থাকবে না। থাকবে না? কি কি মাল আছে একবার দেখে নি। বিস্কুট গুলো দেখ, বিস্কুট সিগারেট। পুজো হয়ে গেল মা? আর দুধ আর 4টে আছে। ও মা, দুধের অর্ডার দিয়েছো? আরে ফোন তো করেছিল 2-4 বার। ইয়ে তোমার ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর, এগুলো লিখেছ? বিস্কুট এখানে পার্লেজি 3 আছে, 10 পার্লেজি, ওখানে 5 মেডি, 10 মেডি, আর এইখানটাতে 10 বাটারটা লিখেছো মা? 10 বাটার মোটামুটি। আর 10 টাকার ইয়ে না, ওই 20 টাকার ওগুলো কেউ নিচ্ছে না। কি ওই ঠান্ডা 7 আপ কিছু না। 20 টাকার কি 10-এর কি নাই? সেই যে 7 আপটা 10-এর 7 আপ। হ্যাঁ, আর 20 টাকার সেই কোকো কোলা। আর এখানে পাউরুটি, লাচ্ছা, ট্রিট এগুলো তো আনতে হবে। পাউরুটি
পাউরুটি দুটো আছে, লাচ্চা দুটো আছে, ওই ক্রিম পাউরুটি আনতে হবে। হ্যাঁ, ক্রিম পাউরুটি। আর লেসগুলোর মধ্যে ক্রিম পাউরুটিটা আনতে হবে। ক্রিম পাউরুটি, ওই পাউরুটি আনতে হবে, ওই পাউরুটি দিতে ছোলা, ছোলাটা নাই তাই তো? হুম। ছোলা বাদাম এগুলো নেই। ছোলা রয়েছে না, কাঁচা ছোলা আনতে হবে। এই ছোলা, ভাজা ছোলা দুটো আছে, কাঁচা ছোলা। কালকে কিছু মাল লিখিয়েছিলাম। হ্যাঁ, রেড লেবেল কি আছে 48 টাকা প্যাকেটটা। রেড লেবেল। রেড লেবেল 48 টাকা। তো মোটামুটি সব কিছু মালপত্র চেক করে নিলাম। তো চেক করে মাই 90% লিখে দিয়েছে, আমার কিছুটা বাকি ছিল সেটা কমপ্লিট করে নিলাম। এরপরে এই মালপত্রগুলো নিয়ে পরে কি মশা ধূপ, হ্যাঁ মশা ধূপ 1 প্যাকেট এখনো গোটা আছে। এই মালপত্রগুলো সব বাজার থেকে নিয়ে চলে এলেই আমার কাজ কমপ্লিট। তা করতে করতে মা দোকানে থাকবে। আর তুই যে কর, ঘরের মুড়ি আনবি। ঘরের মুড়ি আনতে হবে। আর একটা কাজ। আর একটা 500 হাফ কেজি 500 মুড়ি। 500 মুড়ি মানে দোকানের 500 মুড়ি। তাহলে এই সবগুলো নিয়ে এলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। দিয়ে আবার হ্যাঁ, নিয়ে এসে পরে দোকানে আবার বসে পড়বো। কি বলছে?